মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার সবথেকে বড় পুকুর। সো গাইস, লেটস গো, চলুন ব্লগটি শুরু করা যাক। সো গাইস, এই জায়গাটা পুরো মারাত্মক লেভেলের সুন্দর, আর এই সুন্দর ভিউ দেখে আমি তো অবাক। আপনারা দেখেন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। সো গাইস, আমরা যে জায়গায় যাবো না, ওই রাস্তাটা ওই পাশে, আর আমরা এই পাশে আছি। আর জায়গাটা দেখেন অনেক সুন্দর। আমি আর আমার বন্ধু আসছি আজকে বিকেল করে একটু ঘুরতে। আর অনেকদিন ধরে আমি বসে আছি, ভাবলাম কি করবো, তাই আমরা দুজনে মিলে চলে আসলাম ঘুরতে। আর আপনাদের দেখায় পুকুরটা আমাদের গ্রামের সব থেকে বড় পুকুর। এখানে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবে, এবং পুকুরটা সেই সুন্দর একটা জায়গা। ব্লগ করতে শরম করে, গ্রামে তো কেউ বোঝে না ব্লগ মানে কি। আমি আর আমার বন্ধু একটু এই যে বের হলাম ভিডিও করতে। তো এই আর কি, আপনারা দেখেন। আর কিছু সিনেমেটিক ভিডিও দেখা দিই আপনাদেরকে, দেখেন। লেটস গো। তো বন্ধুরা, আমি গত 3 বছর পর বাড়িতে এসে আমি আমাদের গ্রামের সব থেকে বড় পুকুরটি দেখতে চলে গেলাম, আমি আর আমার বন্ধু মিলে। আর আমাদের গ্রামে এটি সব থেকে বড় পুকুর, এবং এটি অনেক বছর পুরনো একটি পুকুর। আর বন্ধুরা, আপনারা আমার পুরো ব্লগটি দেখেন, আর অনেক মজা পাবেন আমি আশা করি। আর আমার ব্লগটি আমি কিছু শিক্ষণীয় জিনিস রাখার চেষ্টা করি, কারণ আমার ব্লগটি ছোট থেকে বড় সবাই দেখে, এবং সর্বোচ্চ 15টা করে ভিউ আসে। আর এই নিয়ে আমি চলতেছি। আর আমার একটা ইচ্ছা আছে, আমার অনেক বড় ইউটিউব চ্যানেল হবে, আর আমি অনেক অনেক ভিডিও বানাবো, এবং আমার অনেক অনেক সাবস্ক্রাইবার থাকবে। এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। আর আমি চেষ্টা করি যে আপনাদের ভালো ভালো ভিডিও দেবো, তাই আমি একটা। সো গাইস, আমরা পুকুরটিতে এসে পড়েছি। আর আপনারা দেখেন, এই পুকুরটি হলো গুচ্ছ গ্রামে অবস্থিত। গুচ্ছ গ্রামের এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা বলে দাবি করে তারা। আর এই জায়গাটা অনেক সুন্দর, আর আশেপাশে যেহেতু পানি আসছে এখন, আর জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে এখন, আপনারা দেখেন। আর এখানে আমার বন্ধু বসে আছে। বন্ধু, জায়গাটা কেমন? জায়গাটা অনেক সুন্দর। তুমি কিছু বর্ণনা দাও। এই জায়গার মালিক হচ্ছে শামসুর রহমান, আয় হায়। যার বংশ আদি ছিল। So guys, আমার বন্ধু মানে সাংবাদিকতা করতে গিয়ে শরম পেয়েছে, মানে ক্যামেরার সামনে কথা বলে তো নতুন, তাই একটু আছে আর কি। আর কিছু না ভাই। এই জায়গায় আমার বন্ধু কিছু ছবি তুলবে। So guys, আগে ছবি তুলি, তারপরে ভিডিও বানাচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। So guys, এখন আমার বন্ধু বর্ণনা দিবে যে এই পুকুরটিকে আবিষ্কার করেছে, বা তার কত সালে আবিষ্কার করছে, এই পুকুরটি কার, সর্বোচ্চ সবকিছু আপনারা এই ভিডিওতে পাবেন। এবং এখনই আমার বন্ধু বলবে, আপনারা শুনেন। তো গাইস, এই পুকুরের মালিক হচ্ছে সৈয়দ শামসুর রহমান, যার বাড়ি ছিল পূর্ব আফ্রিকায়। সে এখানে একটি মেয়ে পছন্দ করেছিল বাংলাদেশে যুদ্ধের সময়। তাকে পছন্দ করে বিয়ে করে তার বউয়ের হুকুমে এই এত বড় একটা পুকুর বানিয়েছেন। এখন চলুন আমরা এই পুকুরটি এনজয় করি। তো আমি আর আমার বন্ধু মিলে পুকুরটি চারপাশ দিয়ে ঘোরাফেরা করা শুরু করলাম। আর ঘোরাফেরা করে আমরা অনেকগুলো ছবি তুললাম আর ঘুরলাম। আর অনেক সুন্দর এই পুকুরটি, তাই অনেকক্ষণ বাতাস খেলাম। আর পানি এসে চারপাশটা থই থই করছে, আর আমরা দেখে বসে আছিলাম আর আনন্দ করছিলাম। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো না লাগে, আপনারা ভিডিও থেকে চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আমি অনেক দিন ধরে ভিডিও বানাই, কিন্তু আমার ভিডিও একটাও ভাইরাল হয় না। আশা করি এই ভিডিওটি ভাইরাল হবে। আমরা পুকুরটির এই পাশটা ঘুরে দেখেছি, এখন যাব আমরা এই পাশে। আর এই পাশটা চেয়ে নাকি এই পাশটা আরো বেশি সুন্দর। আমার বন্ধু কিন্তু বর্ণনা বেশ ভালো দিতে পারে। আমার বন্ধুর কাছ থেকে এখন শুনবো পুরা বর্ণনাটি। আপনাদের সিরিয়াসলি বলছে, এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা কি কি আমার বন্ধু একটা পোস্ট বলছে, আমরা শুনি আগে কি বলে। বন্ধু বলো। মানে এদিক দিয়ে আমি হাইটা যাবো, এরকম একটা সিনেমেটিক ভিডিও। ওকে গাইস, আপনারা আরেকটি সিনেমেটিক ভিডিও দেখে নেন। ফাহিম দ্য লাইফস্টাইল আসবে এবার, আরে ফাহিম চৌধুরী খেলা হবে, ইউটিউবে রাজ করবে ফাহিম ভাই। ফাহিম ভাই যা চাই তাই করে দেখাই, তাই সবার মুখে মুখে ফাহিম অন লাইফস্টাইল। তাহলে ফাহিম অন লাইফস্টাইল। সো গাইস, আমার বন্ধুর কাছে বর্ণনা পেয়ে আমি যা বুঝলাম, এই
জায়গাটি প্রায় 200 বছর আগের জায়গা, মানে এই 200 বছর আগে এই জায়গাটি খোঁড়া হয়েছে। আর যে মালিক সে সাউথ আফ্রিকা থেকে আর বাংলাদেশে একজন নারীকে পছন্দ হয়, আর সে বিয়ে করে প্রেম করে এই জায়গায় করা শুরু করে দেয়, মানে বিয়ে করার পরে এই জায়গায় এসে থাকে। আর এই হলো আজকের ভিডিওটি। আর একটু আপনাদের কিছু দেখিয়ে নেই, ফটো খিচলে ওই পাশে কিছু মেয়েরা আছে, রাজা, ফটো কিছু খিচলে আমি। মানুষ। হ্যাঁ, ছবি তুলবো, ছবি। ওকে ওকে, একটু দাঁড়াও, আগে আমরা ব্লগটা শেষ করে নিই। তো গাইস, এখানে আমরা প্রায় 242টার মতো ছবি এবং ভিডিও করেছি, তার মানে অনেক অনেক। আর আমি এই জায়গায় যেহেতু 2 থেকে 3 বছর পর এসেছি, তাহলে ভিডিও করবো না তাই কি হয়? আর আমি আর আমার বন্ধু মিলে অনেক মজা করছি আজকে, আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। আর আমাদের ছোটবেলার স্মৃতি হিসেবে এই ভিডিওগুলো রেখে দিলাম। আর দেখবো অনেক বছর পরে, মানে মানুষ যেমন দেখে না 10-20 বছর পর, আমরা সেভাবে দেখবো যে ছবিগুলো কেমন থাকে এবং আমাদের চেহারা কেমন ছিল, এরকম আর কি আমাদের প্ল্যান। আমরা আজকে সারাদিন ভরপুর ঘোরাফেরা করেছি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 2 বন্ধু একসাথে ঘুরেছি। আজকে অনেক মজা করেছি, আর আপনারাও এইভাবে মজা করবেন। মজা শরীরের জন্য ভালো, আর আমরা এইভাবে মজা করি এবং খেলাধুলা করি। 3 বছর পর আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তাহলে কি মজা করবো না? মানে আমি ঢাকা আসলাম আর ঢাকা থেকে গ্রামে এসেছি, আর এই জন্যই আমরা 2 বন্ধু মিলে অনেক ঘোরাফেরা করেছি। আরেকজন বন্ধু ছিল, সে আজকে আসেনি। আর আমরা একটা বাইকে চড়ে নিয়েছি, মানে একজন লোকের বাইক নষ্ট হয়ে গেছিল, আর আমরা ধাক্কা দিয়ে ঠিক করে দিয়েছি, মানে স্টার্ট নিচ্ছিল না। আমরা 2 বন্ধু মিলে স্টার্ট দিয়ে নিয়েছি, আর তাই আমাদের বাইকে পিছু চড়ে আমাদের বাজারের দিকে নিয়ে যাচ্ছে। আর আমরা এই জায়গায় আজকে ব্লগটি শেষ করব, তাই আমরা বাজারের দিকে নেমে আমরা বাসায় চলে যাব। আর আজকে আমরা অনেক আনন্দ করেছি, তো তাই আজকে আমরা এভাবে যাচ্ছে আর কি, ফালতু ব্লগ। তো যাই হোক, আজকে ব্লগে অনেক মজা করলাম, আর আপনাদের হয়তো ভিডিওটি ভালো লেগেছে, কারণ আমি আর আমার বন্ধু মিলে যেহেতু ব্লগ বানিয়েছি, তাহলে ভালো হবে। কারণ বন্ধুরা মিলে অনেক কিছু করে, যেমন মার্ক জুকারবার্গ মিলে তারা 2 বন্ধু মিলে একজন ফেসবুক আইডি খুলেছে, আর একজন ইউটিউব বানিয়েছে, আরো অনেকে সকল ব্যক্তিরা 2 বন্ধু মিলে সবকিছু। আজকে ব্লগটি এ পর্যন্তই, ভালো থাকবেন। আশা করি ব্লগটিতে কিছু না কিছু মজা পেয়েছেন, আর এরকম ব্লগ আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, বাই।